সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা দেখতে পাচ্ছি তুলসীদাসজি নামরূপী জাহাজের বিশেষত্ব বলছেন এবং কলিযুগে একমাত্র যে এই নামরূপী জাহাজই সমস্ত চতুর ভক্তের সম্বল, সেটা তিনি পরিষ্কারভাবে আমাদের বলে দিয়েছেন। আজকের স্তুতিতে তিনি বলবেন জ্ঞানী সিদ্ধ পুরুষ যারা, তারা কিভাবে নামে ডুবে আছেন এবং সেই নামের সাথে তাদের মন কিভাবে সংযুক্ত হয়ে আছে। আজকের স্তুতি सकल कामनाहीन जे राम भक्ति रसलीन नाम सुप्रेम पीयूष हृद तिन्हु किए मनमीन। सकल কামনাহীন যে রাম ভক্তি রসলীন বলছেন, যে সকল কামনা বাসনা থেকে মুক্ত হয়ে শ্রী রামের ভক্তি রসে লীন হয়ে আছে, তিনি সেই ভক্তদের কথা বলছেন যারা সম্পূর্ণরূপে প্রভুর ওপর আশ্রিত, যারা সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত, যাদের মন পরমাত্মাতে স্থির হয়ে গেছে, প্রভুর ইচ্ছাতেই যারা রাজি, তাদের কিন্তু প্রভুর প্রতি কোনো অভিযোগও মনে আসে না। ধন সম্পদ মান প্রতিষ্ঠা কিছুই চাই না, সব কামনা নষ্ট হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। তারা নামের স্মরণ করছেন এবং নামের স্মরণেই আছেন। রামের ভক্তিরসে লীন ভগবান শিবের কোনো কামনা বাসনা তো নেই। তিনি কিভাবে সমাধিস্থ থাকেন সেই ছবি সব ভক্তরা জানেন। তিনিও কিন্তু রাম নামের রসে লীন। এর আগে তুলসীদাসজি কিন্তু বলেছেন, মহামন্ত্র জয়ী জপত মহেশু কাশী মুক্তি হেতু উপদেশু। যে মহামন্ত্র শিব সদা জপ করেন সেটা হলো রাম নামের মহামন্ত্র। এতটাই তিনি রাম নামের জপে লীন থাকেন যে মাতা পার্বতী তাকে যখন জিজ্ঞেস করেন, তিনি বলেন একবার রাম নাম জপ করলে তা শ্রী বিষ্ণুর সহস্র নামের সমান। এর আগেই তুলসীদাসজি একটা স্তুতিতে বলেছেন, সহস নাম সম সুনি শিব বাণী জপি যেই পিয় সং ভবানী। সহস্র নামের সমান শুনে রাম নাম মা ভবানী নিজের পতির সাথে রাম নাম জপ করেন। ভগবান শিব সর্বক্ষণ তার সমাধিতে রাম নামের জপই করে যাচ্ছেন, এত নামের মহিমা। ভগবান শিব রাম নামে ডুবে যান। আর কেমন করে ডুবে যান? মিন বা মাছের সমান তখন তিনি। আর যে রাম নাম তিনি জপ করেন সেই রাম নাম জলের সমান হয়ে যায়। তুলসীদাসজি পরের লাইনেই বলেছেন, নাম সুপ্রেম পীয়ূষ হৃদ তিনহু কিয়ে মন মিন। যারা কামনা রহিত হয়ে শ্রী রামের নাম জপ করছেন, নাম সুপ্রেম মানে নামের সুন্দর প্রেম রূপী, পীয়ূষ হৃদ মানে অমৃতের সরোবর, তিনহু কিয়ে তারা করেছে, মন মিন মানে মনকে মিন। যত কামনা বাসনাহীন ভক্ত অহর্নিশ নাম করছে, নামের রস পান করছেন, তারা নামকে সুন্দর প্রেমরূপী অমৃতের সরোবর মনে করেন এবং নিজেদের মনকে সেই সরোবরে মিন বানিয়ে রেখে দিয়েছেন। তাতে তারা সার্বক্ষণ বিচরণ করছে, অর্থাৎ তারা নামরূপী অমৃতের আস্বাদন নিরন্তর করে চলেছেন এবং ক্ষণিকের জন্য তারা তার থেকে আলাদা হতে চান না, কারণ তাদের মন মিন বা মাছের মতো সেখানে সর্বক্ষণ বিচরণ করছে। আর মাছ জল ছাড়া বাঁচে না। রাম নাম তাদের জন্য অমৃতের সরোবর। সন্ত রবিদাস তাই জন্যই বলতেন, ক্যাসে ছুটে রাম নাম রট লাগি। পরমাত্মার সাথে সেই নির্মোহী ভক্তরা এমন অটুট সম্পর্ক স্থাপন করে ফেলেছেন। জন্ম জন্মান্তরের অভ্যাসের জন্য, সংস্কারের জন্য মন সর্বক্ষণ বহির্মুখী হয়ে আছে। আর মনকেই তো সাধতে হবে সাধনা করার জন্য। আর মন যদি সাধনায় রাজি হয়ে যায়, নামে টিকে যায়, তাহলেই যাত্রা শুরু হয়ে যাবে। আজকের মতো রাম রাম।